শোভন চট্টোপাধ্যায় কার সাথে থাকবেন কার সাথে থাকবেন না সেটা তার ব্যক্তিগত জীবন। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব অত সহজেই রাজনীতির ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? কিন্তু শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক ময়দান থেকে নিজেকে গুটিয়ে নিলেও যোগাযোগ কিন্তু কোনোভাবেই খামতি দেয়নি। শোভন দলে ফিরল, বিপদ কার বাড়ল? আবার কি তাহলে কলকাতা পুরসভার মেয়র পদে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? 7 বছর বাদে তৃণমূল কংগ্রেসে স্বমহিমায় ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। রাজনৈতিক তার যাত্রা শুরু হয়েছিল 2013 সালে বেহালায় 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে, এবং তারপরে বেহালা পূর্ব থেকে বিধায়ক, তারপরেই রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং সর্বোপরি কলকাতা পুরসভার মেয়র। শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফেরার পরেই পালস রেট বেড়ে গিয়েছে। কাদের বেড়ে গিয়েছে? ফিরহাদ হাকিমের, বর্তমান কলকাতা পুরসভার মেয়র। পালস রেট বাড়তে শুরু করেছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। পালস রেট বাড়ছে শ্রী রত্না চট্টোপাধ্যায় এবং শ্বশুর দুলাল দাসের। একেবারে বৈশাখীকে নিয়ে সরাসরি তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। পাশে কারা ছিলেন? এ রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার পাশাপাশি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দেখা করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পালস রেট তো বাড়বেই, পালস রেট বাড়ারই কথা। কারণ 2018 সালে সর্বশেষ শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী হয়ে তিনি কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দুটো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর পদ। তারপরেই সরাসরি দল ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়। এবং এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়েই যত ঘটনার সূত্রপাত এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই। সেটা তার ব্যক্তিগত জীবন। শোভন চট্টোপাধ্যায় কার সাথে থাকবেন কার সাথে থাকবেন না সেটা তার ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন নিয়ে আমরা এখানে কোনো চর্চা করতে আসিনি। আমরা যেটা চর্চা করব রাজনৈতিক বিষয়, রাজনৈতিক পরিধি। সেই পরিধির মধ্যে কতটা শোভন চট্টোপাধ্যায় তার সেই সুমধুর দিনগুলো কাটিয়েছিলেন। শোভন চট্টোপাধ্যায় দল ছাড়লেন 2018 সালে। 2019-এ বিধানসভা নির্বাচন 21-এর আগে দিল্লিতে পৌঁছে গেলেন শোভন এবং বৈশাখী। যোগদান করলেন বিজেপিতে। বঙ্গ বিজেপিতে তারকা প্রার্থী হিসাবে শোভন চট্টোপাধ্যায়ের নাম উঠে এলো বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম। তারাই মূলত স্টার ক্যাম্পেনিং করবে। স্টার ক্যাম্পেনারদের মধ্যে এদের দুজনের নাম উঠে এলো। কিন্তু বিজেপিতে কদিন থাকলেন শোভন? খুব অল্প দিন। 2021-এর বিধানসভা নির্বাচনের শেষ শোভন চট্টোপাধ্যায় ধীরে ধীরে বিজেপি থেকে নিজেকে গোটাতে শুরু করলেন। যেভাবে 2018 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বের ওপরে ক্ষোভ, এবং সেই ক্ষোভের জায়গা থেকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে তিনি একেবারে দূরে সরে গেলেন। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের মতো পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব অত সহজেই রাজনীতির ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? এই প্রশ্ন কিন্তু যখন ঘুরপাক খাচ্ছিল, তারই মধ্যে একের পর এক শারদীয় উৎসব, কালী পুজো, ভাইফোঁটা, একেবারে রুটিন মেনে প্রতি কালী পুজোর পর কালী পুজো এবং ভাইফোঁটা কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শটাং পৌঁছে যাওয়া। বিজেপিতে থাকাকালীন শোভন চট্টোপাধ্যায় ওই সময়টা কালীঘাটের বাড়িতে যায়নি, কিন্তু ভাইফোঁটার দিনটা যেতে ভোলেনি শোভন চট্টোপাধ্যায়। রাজনীতিটা তিনি ভালোভাবে বোঝেন। কোথায় যোগাযোগ রাখতে হবে, কার সাথে যোগাযোগ রাখতে হবে, কার সাথে যোগাযোগ রাখলে আগামী দিনে সুফল পাওয়া যাবে, কার সাথে যোগাযোগ রাখলে
তার ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। শোভন চট্টোপাধ্যায় যখন রাজনৈতিক ময়দান থেকে সরে যাচ্ছে, ঠিক সেই সময় তার ব্যক্তিগত জীবনের যে লড়াই, অর্থাৎ রত্না চট্টোপাধ্যায় এবং শুধু তাই নয়, শোভন চট্টোপাধ্যায়ের ছেলে বাপের বিরুদ্ধে এবং স্ত্রী স্বামীর বিরুদ্ধে সরাসরি মামলা ঠুকে দিল আলিপুর আদালতে। আলিপুর আদালতে কি মামলা হলো? মেনটেনেন্স, অর্থাৎ ছেলে বড় হচ্ছে, তার পড়াশোনা, থাকা, খাওয়া, যাবতীয় মেনটেনেন্সের খরচ শোভন চট্টোপাধ্যায়কে দিতে হবে। সেদিনও শোভন চট্টোপাধ্যায় না করেনি। রত্না চট্টোপাধ্যায় তিনিও খোরপোশের মামলা করে দিলেন। রাজনীতির লড়াই থেকে একেবারে ঘরের চার দেওয়ালের লড়াই প্রকাশ্যে চলে এলো। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রত্না চট্টোপাধ্যায়ের এই কুটকাচালি মাঝে মধ্যেই কিন্তু শোনা যেত বিভিন্ন সংবাদ মাধ্যমে, সংবাদপত্রে। কিন্তু শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক ময়দান থেকে নিজেকে গুটিয়ে নিলেও যোগাযোগ কিন্তু কোনোভাবেই খামতি দেয়নি। যোগাযোগের জায়গা থেকে বিন্দুমাত্র খামতি দেননি। তার প্রিয় যে সমস্ত রাজনৈতিক দলের যারা ব্যক্তি রয়েছেন, বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের, তাদের সাথে কিন্তু যোগাযোগটাকে চালিয়ে গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়। কিন্তু তারপর থেকে শোভন চট্টোপাধ্যায়ের জীবনে, ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় আসতে শুরু করে। পাশে দাঁড়ালো কে? বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবং এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিনের পর দিন তিনি যেভাবে বিভিন্ন ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন, কিন্তু তারপরেও রাজনীতির ময়দানে যারা হিরো, তাদের সাথে যোগাযোগ রাখতে কোনোভাবেই পিছপা হননি। যোগাযোগ রেখেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বরাবর তিনি যোগাযোগ রেখে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ববি হাকিমের সাথে শোভন চট্টোপাধ্যায়ের ঝামেলা সূত্রপাত কোথায়? ববি হাকিমের সাথে শোভন চট্টোপাধ্যায় ঝামেলাটা কোন অংশ দিয়ে শুরু হলো? ববি হাকিম শুধু নয়, কামারহাটির বিধায়ক মদন মিত্রর সাথে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক, এই যে ধীরে ধীরে তিক্ততা, সেই তিক্ততার জায়গা থেকে বেশ খানিকটা নিজেকে গুটিয়ে রেখেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দুটো পিলার বলা যেতে পারে। এই দুটো পিলারকে কিন্তু আঁকড়ে ধরে রেখেছিল শোভন চট্টোপাধ্যায়, যাকে আপনারা জল শোভন বলে চেনেন। কিন্তু সেই শোভন চট্টোপাধ্যায় চলতি বছরেই দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা ছিল, যেভাবে দার্জিলিংয়ে বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয়ের মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়। এবং শোভন চট্টোপাধ্যায় দার্জিলিং পৌঁছে যাওয়াতে তার সাথে একেবারে ম্যারাথন বৈঠক। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনকেডি চেয়ারম্যান করে দিলেন শোভন চট্টোপাধ্যায়কে, এবং একেবারে সরাসরি সরকারি পদে। শোভন চট্টোপাধ্যায় নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হয়ে গেলেন। শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আসার শুধু অপেক্ষা ছিল। যখনই এনকেডি চেয়ারম্যান হলেন, তখনই কিন্তু একেবারে ধরপড়ানি শুরু হয়ে গেল বেশ কয়েকজন তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রীদের, যার মধ্যে অবশ্যই বেশ কয়েকজন সেই তালিকায় রয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শোভন দলে ফিরল, বিপদ কার বাড়ল? যে বিষয়টাকে নিয়ে মূল আলোচনার, শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার যে সময় মেয়র ছিলেন, সেই সময় কলকাতাবাসীর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ববি হাকিমের তার কলকাতা পুরসভার মেয়র এই সময়কালে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেখানে সরাসরি আঙুল উঠেছিল কলকাতা পুরসভার বর্তমান মেয়রের দিকে। কিন্তু সেই অভিযোগ এবং তারপরে একের পর এক কলকাতায় ঘটে যাওয়া ঘটনা, যেখানে অবশ্যই বেশ খানিকটা ব্যাকফুটে ফেলে দিয়েছে মেয়র ফিরহাদ হাকিমকে। আবার কি তাহলে কলকাতা পুরসভার মেয়র পদে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়? এই প্রশ্ন যখন তৃণমূলের অন্দরে ঘুরপাক খাচ্ছে, এবং তারই মধ্যে পালস রেট বাড়তে শুরু করেছে বর্তমান পুরসভার
মেয়রের। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। বৈঠক কালীঘাটের বৈঠক, যেখানে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। 2026-এর বিধানসভা নির্বাচনের যখন একেবারে প্রাক্কাল, বিধানসভা নির্বাচনের এক প্রকার ঘণ্টা বেজে গিয়েছে, এসআইআর নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনের প্রস্তুতি শুরু করছে তৃণমূল কংগ্রেস। কোন পদ্ধতিতে এগোবেন, এসআইআর কিভাবে প্রতিরোধ হবে, ঠিক সেই সময় শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি, সেই ঘর ওয়াপসিতে অনেকের কিন্তু চিন্তা বাড়িয়েছে। শোভন চট্টোপাধ্যায়ের সাথে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, এবং সেই বৈঠক থেকে হাসি মুখে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। তার মানে বোঝার অপেক্ষা রাখছে না কলকাতা পুরসভার মেয়র এবং তার পাশাপাশি তার যে চলে যাওয়া মন্ত্রিত্ব, ধীরে ধীরে কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। এই শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্বের বিধায়ক, এবং সেই বেহালা পূর্বের বিধায়ক হওয়ার পরেও তিনি 21-এর বিধানসভা নির্বাচনে তিনি কিন্তু আর প্রতিদ্বন্দ্বিতা করেননি, এবং সেই কারণে এই মুহূর্তে তার দলে ফেরাটা একেবারে যথাযথ সময়। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায় দলে ফেরায় তার কিন্তু 2026-এর বিধানসভা ভোটের আসন কিন্তু পুরো পাকা হয়ে গেল। তাহলে এবার শুধু সময়ের অপেক্ষা, সময়ের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেল। কলকাতা পুরসভার পরবর্তী মেয়র কি তাহলে শোভন চট্টোপাধ্যায়? যদি শোভন চট্টোপাধ্যায় মেয়র হয়, সেই মেয়র পরিষদেই সেই কলকাতা পুরসভার যারা সদস্য রয়েছেন তার মধ্যে রত্না চট্টোপাধ্যায় রয়েছেন। রত্না চট্টোপাধ্যায়ের সাথেও দেখা হবে। কি বলবেন শোভন রত্নাকে? কারণ রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা করেছে, পাল্টা মামলা। শোভন চট্টোপাধ্যায় আবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে। আলিপুর কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট, দু জায়গাতেই মামলা চলছে। কিন্তু এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায় দলে ফেরা এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক, স্বাভাবিকভাবেই রাজনৈতিক যারা বিশ্লেষক তারা যে বিশ্লেষণ করছেন তাতে কিন্তু অবশ্যই কপালে চিন্তার ভাঁজ পড়বে ববি হাকিম, মদন মিত্র, এবং শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন রয়েছে। কারা থাকছেন পরবর্তী এপিসোডে আবার দেখাবো। চোখ রাখুন দাদা দিদির রাজনীতিতে।